আজ আমরা যে সিনেমাটা ব্যাখ্যা করব তার নাম দি প্রেডিটর। মুক্তি পেয়েছিল 2018 সালে। এটা মূলত একটি সায়েন্স ফিকশন, অ্যাকশন এবং থ্রিলার সিনেমা। এতে দেখানো হয়েছে ভিন গ্রহ থেকে আসা এক ভয়ঙ্কর শিকারী প্রাণী আর তাকে থামানোর জন্য মানুষের সংগ্রাম। গল্পটা শুরু হয় পৃথিবীতে এক অদ্ভুত ঘটনার মাধ্যমে আর শেষ হয় মানুষের ভবিষ্যৎ নিয়ে একটা বড় ইঙ্গিত দিয়ে। রাতের আকাশ পুরো শান্ত, কিন্তু হঠাৎ আকাশ যেন আগুনে জ্বলে উঠে। একটা ভিনগ্রহী স্পেসশিপ বিশাল গতিতে পৃথিবীর দিকে নেমে আসছে। স্পেসশিপটা এত দ্রুত, এত শক্তিশালী যে মনে হয় আকাশে আগুন জ্বলে উঠেছে। স্পেসশিপটা সরাসরি আছড়ে পড়ে মেক্সিকোর ঘন জঙ্গলে, যেখানে তখন সেনাবাহিনীর এক বিশেষ দল গোপন মিশনে কাজ করছিল। এই দলের লিডার ছিল কুইন, যে কিনা আমাদের মুভির মেইন ক্যারেক্টার। তার দলের সবাই ভাবে এটি কোনো উড়োজাহাজের দুর্ঘটনা হয়েছে, কিন্তু কাছে যেতেই সব বদলে যায়। স্পেসশিপের দরজা ভেঙে ভিতর থেকে বেরিয়ে আসে এক অদ্ভুত দেহের প্রাণী। শরীর জুড়ে লোহার মতো শক্তি আর্মর, মুখে ধাতব মুখোশ, পিঠে অস্ত্র, হাতে তীক্ষ্ণ নখের মতো যন্ত্র। এটা মানুষ নয়, এটা প্রেডিটর। প্রেডিটরের শক্তি এত বেশি যে কুইনের দল চোখের পলকে শেষ হতে থাকে। গুলির উপর প্রায় কোনো প্রভাব নেই। কুইন কোনো মতে বেঁচে যায় আর বুদ্ধি করে প্রেডিটরে ফেলে যাওয়া দুইটি গুরুত্বপূর্ণ জিনিস ব্যাগে লুকিয়ে নেয়, একটা ধাতব মুখোশ আর একটা প্রযুক্তির কবজির যন্ত্র। সে জানে এগুলি না থাকলে কেউ বিশ্বাস করবে না যে ভিনগ্রহে প্রাণী এসেছে। কুইন পালিয়ে যায় আর প্রেডিটর অন্ধকারে মিলিয়ে যায়। গল্প এবার চলে যায় কুইনের বাড়ির দিকে। কুইনের ছেলে রোরি একটু অটিস্টিক, অন্য বাচ্চাদের মতো নয়, কিন্তু মস্তিষ্ক সবচেয়ে দ্রুত কাজ করে। সংখ্যা, কোড, মেশিন সব সে সহজেই বুঝতে পারে। কুইন একটা বক্স কুরিয়ারের মাধ্যমে পাঠিয়েছিল। সেই বক্সটা রোরি খুলে ফেলে। সে দেখে অদ্ভুত মুখোশ, উজ্জ্বল আলো জ্বলা যন্ত্র আর ভিনগ্রহের প্রযুক্তি। সে সেগুলি চালু করে ফেলে। এই যন্ত্র চালু হতেই রোরি বুঝতেই পারে না যে সে মহাকাশে প্রেডিটরদের জন্য একটি সিগন্যাল পাঠিয়ে দিয়েছে। এদিকে কুইন ঘটনাটা রিপোর্ট করলে সেনাবাহিনী তাকে পাগল বলে ধরে ফেলে। তাকে একটা সামরিক বাসে তোলা হয়, যেখানে আছে অন্য 5 জন সমস্যাগ্রস্ত সৈনিক। নেব্রাস্কা, কোয়েল, ব্যাক্সলি, ওরা সবাই আহত, মানসিকভাবে বিপর্যস্ত, কিন্তু যুদ্ধের ক্ষেত্রে সবাই অসাধারণ দক্ষ। এই 5 জন কুইনের বন্ধু হয়ে যায়। সরকার আরেকদিকে আহত প্রেডিটরকে ধরে ফেলে এবং একটি ল্যাবে নিয়ে আসে। সেখানে ডাকা হয় ডক্টর কেসি ব্রাকেটকে, একজন জেনেটিক বিজ্ঞানী। কেসি দেখে প্রেডিটরের শরীরে বিভিন্ন ভিনগ্রহের প্রাণীর ডিএনএ আছে। মানুষের সাথেও ডিএনএ ম্যাচ করে একটু, মানে সে বিভিন্ন গ্রহে স্বীকার করে তাদের ডিএনএ নিজের শরীরে মিশিয়েছে। হঠাৎ প্রেডিটর জেগে উঠে পুরো ল্যাব ধ্বংস করে ফেলে। রক্ষীরা একে একে মরতে থাকে। কেসি কোনো মতে দৌড়ে পালায়। এখন প্রেডিটর রোরির সিগন্যাল শনাক্ত করে তার দিকে ছুটে যাচ্ছে। প্রেডিটর রোরির বাড়িতে পৌঁছে যায়, কিন্তু মেরে ফেলে না, বরং দেখছে, কারণ রোরির মস্তিষ্ক অসাধারণ। একটু সমস্যা থাকলেও তথ্য বিশ্লেষণ করার শক্তি অনেক বেশি। প্রেডিটর বুঝে এই বাচ্চার ডিএনএ খুব মূল্যবান হতে পারে। এদিকে কুইন আর তার 5 জন সৈনিক রোরিকে বাঁচাতে ছুটে আসে। সবাই যখন ভাবে বিপদ শুধু এক প্রেডিটর, তখন দ্বিতীয় স্পেসশিপ নামে ভিতর থেকে বেরিয়ে আসে সুপার প্রেডিটর, যা সাধারণ প্রেডিটর থেকেও অনেক বড়, অনেক শক্তিশালী, জেনেটিক্যালিও অনেক উন্নত। সুপার প্রেডিটর এসে সঙ্গে সঙ্গে ছোট প্রেডিটরকে হত্যা করে এবং তার লক্ষ্য রোরি। সে ঘোষণা দেয়, পৃথিবীর সবচেয়ে উন্নত মস্তিষ্ককে আমি নিয়ে যাব। তার মতে রোরি সেই ব্যক্তি। জঙ্গলে দৌড়ঝাঁপ, চাপা উত্তেজনা, সবাই প্রাণপণ দিয়ে লড়ছে। এবার কুইন, কেসি, রোরি এবং 5 জন সৈনিক মিলে সুপার প্রেডিটরের হাত থেকে পালাতে থাকে। জঙ্গলের মধ্যে রাতের বৃষ্টিতে ধোঁয়ার মধ্যে গোলাগুলি, দৌড়ঝাঁপ, লুকোচুরি সব মিলিয়ে ভয়ঙ্কর উত্তেজনাপূর্ণ এক অংশ শুরু হয়। কুইনের দলের অনেকেই রোরিকে বাঁচানোর জন্য নিজের জীবন দিয়ে দেয়। তাদের আত্মত্যাগ পুরো গল্পটাকে আরও গভীর করে ফেলে। সুপার প্রেডিটর এত শক্তিশালী যে মনে হয় তাকে থামানো অসম্ভব প্রায়। সুপার প্রেডিটর রোরিকে নিয়ে যাওয়ার জন্য নিজের স্পেসশিপ চালু করে। কুইন আর তার বাকি দলবল প্রাণপণ চেষ্টা করে স্পেসশিপে ঢোকার। ভিতরে একের পর এক সংঘর্ষ, লড়াই, হাতাহাতি। শেষ মুহূর্তে কুইন মুভির শুরুতে প্রেডিটর থেকে পাওয়া নিজের প্রযুক্তি ব্যবহার করে তাকে হত্যা করে। এটা ছিল তাদের সবচেয়ে কঠিন লড়াই। মুভির সিন কাট হয়। এখন সরকার প্রেডিটরের রেখে যাওয়া সব প্রযুক্তি সংগ্রহ করে। এর মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো প্রেডিটরের কিলার স্যুট, যা মানুষকেও প্রেডিটরের মতো শক্তিশালী করে দিতে পারে। কুইন বলে, এখন থেকে আমরা শিকার নই, এবার আমরাই হব শিকারী, এবং এখানেই মুভির সমাপ্ত ঘটে।